আমি আজকে ডেভেলপমেন্ট গার্মেন্টস কিভাবে চেক করতে হয় এটা প্রসেস দেখাবো এবং কিভাবে ফাইলের সাথে আমরা দেখবো যে আমাদের কমপ্লিট বডিটি ফাইলের সাথে ঠিক আছে নাকি, বায়ার যেভাবে চাইছে বায়ারের চাহিদা অনুযায়ী ঠিক আছে কিনা আমরা এটা এখন চেক করব। আমরা এখন প্রথমে দেখবো যে কমপ্লিট গার্মেন্টসটা আমাদের টেবিলে সুন্দরভাবে বিছাবো এবং তা রিভিউ করার জন্য আমি ফাইলটা হাতে নেব। ফাইলের সাথে আমি দেখব যে এখানে বাইরের চাওয়া আছে, যে ফ্ল্যাট নিট কলার 1/1 ঠিক আছে। তারপরে দেখবো যে কাপ 1/1 ফ্ল্যাট নিট ওকে ঠিক আছে। ফেব্রিক হচ্ছে 100% কটন টেডি ঠিক আছে। কেয়ার লেভেলটার সাথে দেখবো মিলে কেয়ার লেভেলে 100% কটন ওকে। তাহলে এখন আমাদের চেক কি বাকি স্টাইলিং এ আমরা যাব। প্রথমে হচ্ছে বাইরের স্কেচ, বাইরের যে ডিজাইন স্কেচ আছে বাইরের চাহিদা অনুযায়ী বাইরে কি চাচ্ছে, তার চাওয়া কি এটা আমাকে বুঝতে হবে এবং জানতে হবে। এই বিষয়ে আমাকে বাইরের ম্যানুয়াল আগে দেখতে হবে, ম্যানুয়ালে কি চাওয়া আছে, তার রিকোয়ারমেন্ট কি, ওই অনুযায়ী আমার প্যাটার্নটা অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, ফেব্রিক আমার ওই রিকোয়ারমেন্টে আছে কিনা, এসব চেক করার পরে আমি এরপরে আমি স্টার্ট করব সুইং স্টার্ট করার পর যে কমপ্লিট বডিটা আমার কাছে আসবে সেটা আমি বাইরের চাহিদা অনুযায়ী আছে কিনা এটা রিচেক করার জন্য আমি এখন ফাইলের সাথে দেখব। বাইরের ট্যাগ একটু ওপেন করছি, ওপেন করার পর আমি দেখতেছি যে কাপ হচ্ছে 2 সিএম ওকে 2 সিএম ঠিক আছে। তারপর হচ্ছে 5.5 সিএম হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখবো যে প্লাগ এট উইথ 2 সিএম ঠিক আছে। বাইরের প্লাগ এট 12.5 সিএম ওকে ঠিক আছে। তারপর হচ্ছে নেক শেপ ঠিক আছে, নেক এ টপ স্টিচটি ঠিক আছে। সেফটি ইস্যুতে ঠিক আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। মিনিমাম নেক স্টিচ আমাকে চেক করতে হবে। এরপর আমি দেখব যে বাইরের মেজারমেন্ট অনুযায়ী আমার স্যাম্পলটি ঠিক আছে কি না। বাইরের মেজারমেন্ট অনুযায়ী আমরা চেক করব যে মেজারমেন্ট শিট আমরা দেখতেছি যে স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ হচ্ছে 6 ইয়ার্স এর মেজারমেন্ট চার্টে দেখব যে চেস্ট 37 হ্যাঁ ওকে আছে, বটম 37 ওকে আছে, লেন্থ হচ্ছে 48 ওকে ঠিক আছে, অ্যাপ্রোচ শোল্ডার 32 ঠিক আছে, নেক উইথ 18 ঠিক আছে, আর্মহোল হচ্ছে 15.5 ঠিক আছে, স্লিপ লেন্থ হচ্ছে আমার 15 সিএম ঠিক আছে, স্লিপ ওপেনিং 14 সিএম ঠিক আছে ওকে। তার মানে হচ্ছে বাইরের চাহিদা অনুযায়ী যে মেজারমেন্ট দিছে বায়ার, যে স্পেক শিট আছে স্পেক শিটের সাথে আমার ওয়াও স্যাম্পল ওকে আছে। বাট এখন আমি এই স্যাম্পলটা ফিনিশ করার জন্য আমি এখন গেটআপ করব। গেটআপের পর আমি আরেকবার রিভিউ করার পর আমি স্যাম্পল কার্ডটি লাগাবো। স্যাম্পল কার্ডটি আমার বায়ারের যে ডাটা শিট আছে ডাটা শিটের সাথে আমি মিলাবো যে বায়ার কি চাচ্ছে, কি আছে, কি দিছি আমি সেটা সুন্দরভাবে, যেমন আমার ফ্যাক্টরি নাম লিখতে হবে, তারপর ডেট লিখতে হবে, তারপর আমি কার অ্যাটেনশনে পাঠাচ্ছি তার নাম লিখতে হবে, তারপর ডিজাইনার কে ডিজাইন করছে এটা ট্যাগ প্যাকেট ডিজাইনের নাম আছে ওটা অ্যাটাচমেন্ট দিতে হবে, তারপর স্টাইল নাম্বার, তারপর হচ্ছে স্যাম্পল সাইজ লিখতে হবে, কালার লিখতে হবে, ফেব্রিক্সের নাম কি, আমার কি ফেব্রিক্স এটা পিকে ফেব্রিক্স আমি এটা লিখে দিব। তারপর কটন 100% কটন লিখে দিব। জিএসএম বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে 200 জিএসএম, ফার্ম জিএসএম হচ্ছে 185 জিএসএম আমি লিখে দিলাম। এরপর আমি এটা সুন্দর করে পলিব্যাগ করে বাইরের কাছে সাবমিট করব।